আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 7 এর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 3 ইফ এই এক চ্যাপ্টারটির 3.2 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। ওয়ার্ক ইন এ গ্রুপস অফ 4 or 5, 4 থেকে 5 জনের একটি দল হয়ে কাজটি করো। অর্থাৎ এখন আমরা যে এক্সপিরিয়েন্সটি সম্পূর্ণ করব সেটা 4 থেকে 5 জনের একটি দল হয়ে বা গ্রুপ হয়ে কাজটি করতে হবে। রাইট অ্যাবাউট ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশনস ইউ এক্সপিরিয়েন্স লাইক আজমাইন। আজমাইনের মতো একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছো, সেই রকম একটা পরিস্থিতি তোমাকে লিখতে হবে। অর্থাৎ গত ক্লাসে আমরা যে আজমাইন সম্পর্কে একটি গল্প পড়েছিলাম, আজমাইন কীরকম একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তার পা ভেঙে গিয়েছিল। সেই আজমাইনের মতো তুমি কোনো কঠিন পরিস্থিতি অভিজ্ঞতার তুমি মুখোমুখি হয়েছিলে কিনা সেটা লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং টেবিল টু রাইট ইউর স্টোরি। নিচে একটি দেখতে পাচ্ছ টেবিল দেওয়া রয়েছে, সেই টেবিলটি আমরা ব্যবহার করতে পারি আমাদের স্টোরিটি লেখার জন্য। অর্থাৎ আমাদের একটা কঠিন পরিস্থিতি বর্ণনা করতে হবে নিচের টেবিলটি ব্যবহার করে। দেন এক্সচেঞ্জ ইউর স্টোরি উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য গ্রুপ। তারপর আমাদের যে গল্পটি রয়েছে সেটা আমাদের বন্ধুদের সাথে, যে গ্রুপের যে বন্ধুদের 4-5 জনের একটি দল হয়ে করতে বলা হয়েছে, সেই 4-5 জনের সাথে গল্পটি এক্সচেঞ্জ বা আদান প্রদান করতে হবে। অর্থাৎ আমাদের বন্ধুদের গল্পটি দেখতে হবে আমাদের, এবং আমার গল্পটি দেখতে হবে আমাদের বন্ধুদের। এভাবেই আমরা এক্সচেঞ্জ করব বা বিনিময় করব। টেল দেম টু শেয়ার দেয়ার ফিলিং ইন দ্য গিভেন স্পেস। এবং তারপর নিচে যে একটি স্পেস ছিল, অর্থাৎ কলামের পরে যে স্পেসটি রয়েছে, আমার এই গল্পটি সম্পর্কে তাদের যে ফিলিং বা তারা কি বলছিল সেটা লিখতে হবে। তো এখন আমরা এ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ এটি নিয়ে একটি গল্প তৈরি করব। তো দেখি এটা কীরকম হবে। এ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন লাইফ, এই কলামটি কিন্তু আমাদের দেয়া ছিল। প্রথমেই আমাদের প্রশ্ন করা ছিল হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ আমার সাথে কি ঘটেছিল, আমি যে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেই পরিস্থিতিটা কি। এটা কিন্তু এক একজনের উত্তর এক এক রকম হবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিভাবে এই অ্যান্সারটি করতে হবে তার জন্যই কিন্তু আজকের এই নমুনা অ্যান্সারটি তৈরি করেছি। প্রথমের কলামটিতে হোয়াট হ্যাপেন্ড বা আমাদের সাথে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা কি হয়েছিল সেটা লিখতে হবে। তো আমি এখানে লিখেছি মাই মাদার ফেল সিক অ্যান্ড নিডেড টু বি টেকেন টু দ্য ডক্টর ইমিডিয়েটলি। আমার মা অসুস্থ হয়ে গিয়েছিল এবং খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যেতে হতো বা হয়েছিল। সো আই টুক মাই মাদার টু দ্য হসপিটাল উইদাউট ফার্দার ডিলে। তো আমি তাই দেরি না করে আমার মাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার জীবনের একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গিয়েছিল এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। এটা হচ্ছে একটা পরিস্থিতি। তোমরা তোমাদের পরিস্থিতি দিতে পারো। তোমরা হয়তো বা অ্যাক্সিডেন্ট হতে পারো কেউ, সেটা লিখতে পারো, বা অন্য কোনো পরীক্ষায় ফেল করতে পারো, এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল কিনা সেটা লিখতে পারো। এরপর হাউ ডিড আই ফিল, এটা কিন্তু আমাদের বইয়ের কলামে দেয়া ছিল। হাউ ডিড আই ফিল, তখন আমি কীরকম অনুভূত হয়েছিল, অর্থাৎ এই পরিস্থিতি যখন আমি মুখোমুখি হয়েছিলাম তখন আমার অনুভূতিটা কেমন ছিল। আই ফেল্ট অ্যাংজিয়াস, আমি খুব উদ্বিগ্ন ছিলাম। আই ডিডন্ট নো হোয়াট টু ডু, আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত বা আমার কি করতে হবে। সাধারণত এইরকম সিচুয়েশনে আমরা খুব ঘাবড়ে যাই এবং আমাদের কি করা উচিত সেটা বুঝতে খুবই অসুবিধা হয়। আই ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই মাদার, আমি আমার মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। তো এটা হচ্ছে হাউ ডিড আই ফিল, আমার অনুভূতি। তো তোমরা তোমাদের অনুভূতিটা দিতে পারো বা আমার এই উত্তরটিও তোমরা সংগ্রহ করে নিতে পারো। এরপর হাউ ওয়াজ ইট সলভড, এটা কিভাবে সমাধান হয়েছিল, অর্থাৎ আমি যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম সেটা কিভাবে সমাধান হয়েছিল। তো এটার আনসার হবে আই টুক মাই মাদার টু দ্য নিয়ারেস্ট হসপিটাল উইথ দ্য হেল্প অফ এ ক্লোজ ফ্রেন্ড, আমি আমার মাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেছিলাম আমার একটি কাছের বন্ধুর সাহায্য নিয়ে। দ্য ডক্টরস গ্যাভ হার প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড শি কাম রাউন্ড, ডাক্তার তার সঠিক চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তো এটাই হচ্ছে কিভাবে সমাধান হয়েছিল পরিস্থিতিটা, সেটার একটা উত্তর আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এভাবেই আমরা গল্পটি সাজিয়ে লিখতে পারি। এটা হচ্ছে আমার জীবনের একটা কঠিন পরিস্থিতির গল্প। প্রথমে আমাদের কি হয়েছিল আমাদের সাথে সেটা লিখতে হবে এবং তারপর আমাদের যে ফিলিংসটা
ওই সময়ের ফিলিংস সেটা লিখতে হবে এবং তারপর কিভাবে এটা সলভ হলো সেটা লিখতে হবে। তো এরপর কিন্তু আমাদের বলেছিল যে ফাঁকা ঘরে আমাদেরকে আমাদের বন্ধুদের যে ফিলিংস বা বন্ধুদের মতামতটা আমাদেরকে লিখতে হবে। এই গল্পটা আমরা আমাদের বন্ধুদের অন্য বন্ধুদের দেখাবো এবং তারা যে মতামতটা দিবে সেটা নিয়ে আমাদেরকে ফাঁকা ঘরে লিখতে হবে। একটি ফাঁকা ঘর দেওয়া রয়েছে বইয়ে, ফিলিংস অফ ফ্রেন্ডস, বন্ধুদের অনুভূতি। তো এটার উত্তর হবে মাই ফ্রেন্ডস কেম টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। আমার বন্ধুরা এই ঘটনার সম্পর্কে জানতে চেয়েছিল। যখন তারা আমার এই স্টোরিটি শুনলো তখন আমার এই ঘটনা সম্পর্কে তারা জানতে চেয়েছিল। দে আর অলসো ভেরি ওরিউড অ্যাবাউট দিস, তারাও কিন্তু এটি নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। অ্যান্ড দে প্রাইজ মি এ লট ফর মাই ইন্টেলিজেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি, তারা আমার প্রশংসা করেছিল আমার বুদ্ধিমত্তা এবং দায়িত্ববোধ দেখে। অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি আমার মাকে হসপিটালে নিয়ে গেছিলাম এবং তাকে সুস্থ করেছিলাম, তার জন্য তারা আমাকে আমার প্রশংসা করেছে। তো এটাই হচ্ছে ফিলিংস অফ ফ্রেন্ডস, আমার বন্ধুর অনুভূতি। তো এভাবেই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স 3.2টি সম্পূর্ণ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।